আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুইটির সহজ রান্নায় আপনাদের স্বাগতম। সব সময়ের মতো আজকে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। চলুন দর্শক, তাহলে আমরা রেসিপিটি এখন দেখে নেই। ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে 2 কাপ পরিমাণ ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। দর্শক, অবশ্যই চালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন সাদা পানি বের হয়ে আসে। এখানে আমি কালো জিরা ধানের চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এখন এটাকে রান্না করে নিচ্ছি। অবশ্যই পানিটাকে কিন্তু গরম করে নেওয়ার পর চালটা দিতে হবে এবং তেলটা ব্যবহার করেছি যাতে ভাতটা অনেক ঝরঝরে হয়ে আসে। ভাতটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না, আর অবশ্যই এতে বেশি করে পানি দিতে হবে, কারণ পানিটা যখন ঝরিয়ে নেওয়া হবে তখন যেন ভাতটা আরও বেশি ঝরঝরে হয়। 80% পর্যন্ত সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে এই ভাতগুলোকে একটি ট্রের উপর আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন, এবং ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে নেবার পর যদি একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন তাহলেও কিন্তু অনেক ভালো হয়। খেয়াল রাখতে হবে এটা কিন্তু ঝরঝরে হতে হবে। এবারে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এবার এটা রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবার দরকার নেই, একটু নেড়েচেড়ে দিলেই হবে। এরপর এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। আসলে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার জন্য আপনারা যে ভেজিটেবলগুলো ব্যবহার করবেন তার মধ্যে যেগুলো দেরিতে সেদ্ধ হয় অবশ্যই সেগুলোই আগে দিতে হবে, আর যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিবেন। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এখন এতে ক্যাপসিকাম দিয়ে দিলাম, সবুজ রঙের ক্যাপসিকাম, তারপর লাল রঙের ক্যাপসিকাম, হলুদ রঙের ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, কাঁচা মরিচ। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দর্শক, ভেজিটেবল ফ্রাইড রাইসের জন্য কিন্তু ভেজিটেবলটাকে খুব বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না, একটু কচকচে ভাব থাকতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটাকে আবারও ভেজে নিচ্ছি। সবজিটাকে 50% সেদ্ধ করে নিচ্ছি। এবার এটাকে এক সাইড করে সরিয়ে রাখছি এবং আরেক পাশে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এটাকে আধা ভাজা করে নিচ্ছি। আধা ভাজা একটু হয়ে এলে তারপর সবজিটার সঙ্গে মেখে আবারও এটাকে ভেজে নেব, যাতে সবজির গায়ে একটু করে ডিম ডিম লেগে থাকে। ভেজিটেবলগুলো ফ্রাই করে নিচ্ছি। দর্শক, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরির জন্য। এখন যে ভাতগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সে ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাতগুলোকে এখন সুন্দর করে মিক্স করে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা একটু মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা চিনিটাকে দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। রান্নাটি প্রায় হয়ে এসেছে। দর্শক, আমার রান্নার ভিডিও নিয়মিত পেতে আপনার মোবাইল স্ক্রিনে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।